আমাদের এই দেশে এখনো প্রকৃত মুক্তিযোদ্ধারা নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত, তারা বৈষম্যের শিকার। তাদের একবেলা খেয়ে থাকতে হয়, অন্য বেলা না খেয়ে থাকতে হয়। এখনো অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা রয়েছে যারা টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে ধুকে ধুকে মৃত্যুর দিকে চলে যাচ্ছে। অথচ আপনারা মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযোদ্ধাদের নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করে খাচ্ছেন। আপনাদের ব্যবসা ভালো লাভবান হচ্ছে। মনে রাখবেন, ব্যবসা করে আপনারা লাভবান হলেও আপনাদের এই ব্যবসা একদিন ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। আপনাদের ব্যবসা তো বালুচরে খেলা ঘরের মতো, যে কোনো সময় সেটি ভেঙে পড়তে পারে। যে মুক্তিযোদ্ধারা যাদের অর্জন নিয়ে, যাদের সাফল্য নিয়ে, যাদের বীরত্ব নিয়ে আজ আপনারা ব্যবসা করে খাচ্ছেন, তারা নির্যাতিত, অবহেলিত, নিপীড়িত, তারা বঞ্চিত, তারা শোষিত, তারা বৈষম্যের শিকার। যখন এরা চিকিৎসা করাতে না পেরে ধুকে ধুকে মৃত্যুর দিকে চলে যাচ্ছে, তখন এদের দীর্ঘশ্বাসে আপনাদের এই ব্যবসা, আপনাদের এই লাভবান হওয়ার ব্যবসা, যে ব্যবসা করে আপনারা মহা সুখে আছেন, সেই ব্যবসা একদিন ভেঙে চুরে তছনছ হয়ে যাবে, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন আপনারা এই অবহেলিত মুক্তিযোদ্ধাদের দীর্ঘশ্বাসের কারণে। তাই তো বলি, প্রকৃত মুক্তিযোদ্ধাদের চিরনি তল্লাশি অভিযানের মাধ্যমে খুঁজে খুঁজে বার করুন, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করুন, তাদের সামাজিক মর্যাদা দান করুন, তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করুন, তাদের বাসস্থানের ব্যবস্থা করুন। দয়া করে মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযোদ্ধাদের নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনা আর বিক্রি করিয়েন না। আপনারা তাদেরকে খুঁজে বের করুন, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করুন। মুক্তিযোদ্ধারা আজ অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত, তারা টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে ধুকে ধুকে মৃত্যুর দিকে চলে যাচ্ছে। এই কথা কি আমি বানিয়ে বলছি? তাহলে চলুন ৭১ টেলিভিশনের ফারজানা রূপা মুক্তিযোদ্ধাদের নিয়ে কি বলে শুনি। মাননীয় প্রধানমন্ত্রী, কোটা বিরোধী আন্দোলন চলছে। এখন পর্যন্ত মুক্তিযোদ্ধাদের অনেকে, আজকে সকালেও একজনের সঙ্গে কথা হচ্ছিল যিনি মীর কাসিম আলীর সাক্ষী দিয়েছেন, তার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে খুবই শক্তিশালী সাক্ষী। আমি তার নিরাপত্তার স্বার্থে এখানে না পরিচয় বলছি না। তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত, তার নিজের শরীরের অবস্থা খুব খারাপ, কিন্তু চিকিৎসার টাকা নেই। এই আমাদের মুক্তিযোদ্ধাদের অবস্থা এখন পর্যন্ত। প্রকৃত মুক্তিযোদ্ধারা যে আজও নির্যাতিত, আজও নিপীড়িত, আজও তারা বঞ্চিত, বৈষম্যের শিকার। তারা একবেলা খাইলে আরেক বেলা না খেয়ে থাকতে হয়, তারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না, তার প্রমাণ তো দিয়ে দিলাম। তাই তো বলি, মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযোদ্ধাদের নিয়ে, যারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে লাভবান হচ্ছেন, তাদেরকে অনুরোধ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের খুঁজে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করুন, তাদের বাসস্থানের ব্যবস্থা করুন, তাদের চিকিৎসার ব্যবস্থা করুন, তাদেরকে সামাজিক মর্যাদা দান করুন।